সম্প্রতি পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী 17 এপ্রিল 2024 থেকে অনলাইনে আবেদন শুরু হবে। এই আবেদনের ক্ষেত্রে চয়েস অর্ডার খুব গুরুত্বপূর্ণ। চয়েস অর্ডার করার জন্য যে বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে সে বিষয়গুলো নিয়েই আজকের আলোচনা। চয়েস অর্ডার সাজাতে আপনাকে 3টি বিষয় খেয়াল রাখতে হবে, যেমন আপনার মেরিট পজিশন, আপনার পছন্দ, আপনার ইচ্ছা। আপনার মেরিট পজিশন যদি ভালো থাকে, আপনি যদি মনে করেন আপনার চাকরি নিশ্চিত, তাহলে আপনার পছন্দকে গুরুত্ব দিন। শহরের কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে চান নাকি বাড়ির পাশের প্রতিষ্ঠানে চাকরি করতে চান, সেটি ঠিক করুন। এভাবে স্থান নির্বাচন হয়ে গেলে প্রতিষ্ঠান নির্বাচন করুন। প্রতিষ্ঠান নির্বাচনের ক্ষেত্রে প্রথমত সরাসরি গিয়ে প্রতিষ্ঠান সম্পর্কে খোঁজ খবর নিন। এজন্য কয়েকদিন সময় নষ্ট হলেও প্রতিষ্ঠানে গিয়ে খবর নেওয়াই উত্তম। সরাসরি যেতে না পারলে অনলাইনে খোঁজ নিতে পারেন। এজন্য আপনি ব্যানবেইস সহপাঠী.com অথবা অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়েও প্রতিষ্ঠান সম্পর্কে খোঁজ নিতে পারেন। প্রতিষ্ঠান সম্পর্কে খোঁজ নেওয়া খুবই জরুরি, কারণ আপনি এমন একটি প্রতিষ্ঠানে সুপারিশ পেলেন যেখানে ছাত্রছাত্রী কম, অবকাঠামো ভালো না, সক্রিয় কমিটি নেই, প্রয়োজনীয় কাগজপত্রের ঠিক নেই, প্রতিষ্ঠান প্রধান নেই, থাকলেও তিনি অসৎ। এছাড়া সুপারিশকৃত প্রতিষ্ঠানটি অনেক দূরে, প্রতিষ্ঠানে যেতে আসতে অনেক সময়ও খরচ হয়। অন্যদিকে বাসা ভাড়া করে থাকলেও প্রাপ্ত বেতনে আপনার পোষায় না। নানান জটিলতা। এসব সমস্যার অগ্রিম সমাধানের জন্য আপনাকে চয়েস অর্ডার চাহিদা মতো সুন্দর করে সাজাতে হবে। সম্প্রতি বদলির আলোচনা চলছে, সেটা কবে কার্যকর হবে বলা মুশকিল। তাই দেখে শুনে বুঝে চয়েস অর্ডার সাজাতে হবে। তারপর সংশ্লিষ্ট পদ সম্পর্কে খোঁজ নিন। দেখা যাবে যে পদের বিপরীতে সুপারিশ পেয়েছেন সে পদটি শূন্যই হয়নি, অথবা কোনো সমস্যা আছে। ফলে আপনি একটি বড় সমস্যায় পড়বেন। আপনার জন্য পরামর্শ হলো কমপক্ষে 10টি প্রতিষ্ঠানকে সরেজমিনে তদন্ত করুন। এরপর ভালো লাগলে সেগুলোকে চয়েস অর্ডারের প্রথমে রাখুন। কেননা অনলাইনে সঠিক তথ্য পাওয়া যায় না। দেখা যায় ব্যানবেইসে এক তথ্য, বাস্তবে অন্য তথ্য। ব্যানবেইসে প্রতিষ্ঠান প্রধানগণের মোবাইল নম্বর দেয়া আছে, আপনি প্রয়োজনে কথা বলে নিশ্চিত হতে পারেন। আপনার এলাকায় এবার কে কে আবেদন করবে তাদের সাথে আলোচনা করেও চয়েস অর্ডার সাজাতে পারেন। কেননা যার নম্বর বেশি সে যে প্রতিষ্ঠানে সুপারিশ পাবে, আপনি সে প্রতিষ্ঠানে সুপারিশ পাবেন না। আপনি নিজে আবেদনটি করার চেষ্টা করুন। প্রয়োজনে সময় নিয়ে আবেদন করুন। দোকানে আবেদন করলে দোকানদার আপনাকে বেশি সময় দেবে না, তাড়াহুড়ো করে ভুল চয়েস অর্ডার দেবে। গতবার দেখা গেছে অনেক কম নম্বর পেয়েও কেউ ভালো প্রসিদ্ধ প্রতিষ্ঠানে সুপারিশ পেয়েছে, আবার বেশি নম্বর পেয়েও কোনো ব্যক্তি দূরে ও দুর্বল মানের প্রতিষ্ঠানে সুপারিশ পেয়েছে, শুধু চয়েস অর্ডারের কারণে। এছাড়া প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নতি দেখে চয়েস অর্ডার দিলে ভুল হতে পারে। আপনাকে দেখতে হবে ওই প্রতিষ্ঠানে সুষ্ঠু কর্মপরিবেশ আছে কিনা। কিছু প্রতিষ্ঠানে কিছু অনিয়ম চালু আছে, সেই অনিয়মে নিজেকে উৎসর্গ করা যাবে না। আসলে ভালো থাকার জন্যই আমরা চাকরি করি। চাকরি করতে গিয়ে যেন বেতনের বিনিময়ে অশান্তি ক্রয় না করি। মনে রাখতে হবে যেসব প্রতিষ্ঠানে সুনাম আছে, অবকাঠামো সুন্দর, ছাত্রছাত্রী বেশি, সেসব প্রতিষ্ঠানে সুপারিশ পাওয়া যেমন কঠিন, আবার সুপারিশ পেলে চাকরি করাও তেমনই কঠিন।
কথায় আছে যত প্রেম তত জ্বালা। তাই আপনি যদি আরামে চাকরি করতে চান এবং সহজে চাকরি পেতে চান তাহলে মাঝারি পর্যায়ের প্রতিষ্ঠানকে চয়েস করুন। যাই হোক, দীর্ঘক্ষণ আলোচনা শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এ ধরনের গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন।